ডিপ স্টেট আসলেও তারা নিজেরাই, ওরা নিজেরাই ডিপ স্টেট বানাইছে। এই সমস্ত গুলি মানে বলে তাদের নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে। আপনার মনে আছে ধর্ম উপদেষ্টা, আমার নামটা মনে নেই, তিনি কিন্তু বলছিলেন যে আমরা বাকি মেয়াদটা পূরণ করতে চাই। হ্যাঁ, কোন একটা বলেছেন। অনুষ্ঠানে তিনি কিন্তু বলেও ফেলছিলেন। হুম। এবং বাকি মানে মেয়াদ না, তাদের আরো লম্বা মেয়াদ। তাদের একটা ছিল যে একটা সংস্কার, বিশাল একটা কাজ করতে হবে। এটা হলো কথার কথা ছিল। আপনি দেখেন পুলিশের পোশাক পরিবর্তনের, এটা দেখে বলেন একটা রেগুলার গভর্নমেন্ট করে কোনো দিনও কোনো অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের মতন কাজেও হাত দেয়? মানে ক্ষমতা ছাড়ার আগে মানে বাণিজ্য চুক্তি করে, চট্টগ্রাম বন্দরের চুক্তি করে, এই আলামত দেখলে বোঝা যায় যে তারা আসলে 17-18 মাসের জন্য আসেনি। কিন্তু পারেনি কেন? দুইটা শক্তির কারণে। একটা হচ্ছে সেনা, সশস্ত্র বাহিনী, তারা তাদের যে ঐক্যটা ছিল তিন বাহিনী প্রধানের, এই ঐক্যটা ভাঙতে পারেনি ডক্টর ইউনূস। আর একটা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি। বিএনপি সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী তিন প্রধান এবং রাষ্ট্রপতি, তারা একাট্টা ছিল বলি মানে ডক্টর ইউনূসের লম্বা সময় ক্ষমতায় থাকার স্বাদ পূরণ হয়নি। এটা হচ্ছে মানে বাস্তব কথা। আমি আজকে যে কথাটা বললাম, এখন তো বিএনপি মুখ খুলছে আস্তে আস্তে, দেখবেন এই কথাগুলো বিএনপি বলবে, যেটা এখন আমরা বলছি। এখন অনেক কথা কিন্তু আমরা আগে বলছি, যে কথাগুলো আজকে সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে বলছে, আমরা কিন্তু সেই কথাগুলো গত মানে প্রায় 1 বছর ধরে বলে আসতেছি, যে এই যে আউট অফ পার্লামেন্ট ঐক্যমত্য কমিশন করে লম্বা সময় নেওয়া হচ্ছে, নির্বাচনটা পিছানো হচ্ছে, এতে দেশের বিপর্যয় হচ্ছে, এইটা বিএনপির মত না। এবং এটা একতরফা ভাবে ডক্টর ইউনূস নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিভিশন ক্রিয়েট করে, বিশেষ করে ছাত্রদেরকে ধ্বংস করে, ছাত্রদের উপর শক্তির উপর ভর করে সে একটা লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছিল। আজকে কিন্তু সেই কথাটাই আসছে। আজকে জি। আপনার আন্দালি পার্থ কি বলছে, যে আপনারা জামাতের প্রতিনিধি হেন না, আপনারা জেনজির প্রতিনিধি হন, জামাতের প্রজন্ম হেন না, জেনজির প্রতিনিধি হন। এই কথাগুলি কেন আসছে? কারণ এইগুলো হলো জামাতের নানা রকম উইং। এই উইং গুলো দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মিটিং ডাকতো তিনটা রাজনৈতিক দলকে, সেখানে বিএনপি ছিল সংখ্যালঘু দল হিসাবে, আর জামাত এনসিপি, তো জামাত এনসিপি তো একই, আর বিএনপি এই কৌশল করে 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 কিন্তু তারা মানে এনসিপি কে সামনে আনছে জোর করে। এবং এই নির্বাচনের এই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করারও এই উদ্দেশ্য ছিল, যে কোনোভাবে যদি এই শক্তিটা জিতে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবে এবং তারা রাষ্ট্র চালাবে এবং তারা তাদের মতন করে এখনো কিন্তু 72 এই সংবিধান আলোচনাটা আছে, ছুঁড়ে ফেলে তারা জনাব এই কাজ। মোস্তাফিজুর। এখনো কিন্তু এই আলোচনাটা আছে যে যেমন করে ডক্টর খলিল হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইউনূস মানে সেই লন্ডন বৈঠকের দুজন, তারা আসলে আবার তাদের কোনো কোনো জায়গা রয়ে যাবে কিনা, ডক্টর ইউনূসও রাষ্ট্রপতি হবে কিনা, এই আলোচনাটা মাঝখানে শোনা গেছে। কিন্তু আনিস আলমগীর, আপনি যদি এই বিষয়ে বলবেন নিশ্চয়ই। সাথে সাথে যে প্রশ্নটা জনাব মোস্তাফিজ বলছেন আপনার কাছেও শুনতে চাই। শুধু তো পুলিশের পোশাক পরিবর্তন না, চেষ্টা ছিল সেই সময় সংবিধান পরিবর্তনের বিষয়টা আছে, এমনকি দেশের নাম পরিবর্তনের বিষয় ছিল, আলোচনা উঠেছিল জাতীয় সঙ্গীত মানে অনেক কিছু পরিবর্তনের। একদম রিসেট বাটন যেটা বলেছিলেন যে অনেক কিছুই শেষ হয়ে যাবে, হয়তো বা পুরনো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সেরকম অনেক কিছু প্রচেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে মানে শেষ হয়ে যাওয়ার পরে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে যে ডিপ স্টেট কথাটা আমরা শুনছি, যে তারা চেয়েছিল 29 সাল পর্যন্ত থাকতে, রূপরেখা দিয়েছিল, কিন্তু তারা কারা সেটি আমরা কিন্তু জানতে পারছি না। এটিকে আসলে একরকম চেপে রেখে রেখেই রাখা হবে, আমরা কি আসলে জানতে পারবো না যে তারা কারা? ডিপ স্টেটের নাম আমরা শুনেছি, হাতি হত্যাকাণ্ডের পেছনেও নাহিদ ইসলাম বলেছেন যে ডিপ স্টেট, এখনো তারা মাঝে মাঝে ডিপ স্টেটের কথা বলছেন। ডিপ স্টেট কারা এটা আমরা কি জানতে পারবো কখনো?